আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কি? তো এটা হচ্ছে, সবাই বলে মোসা, কিন্তু আমাদের বগুড়াতে আমরা থোর বলি। তো সেটা আজকে রান্না করব এবং সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু আজকে, সবাই ফুল ওয়াচ করে দেখবেন। তো প্রথমে আমি মোসাটা কিন্তু বের করে নেব। তো এটা কিন্তু আগে আমাদের এখানে গাছ ছিল, তো এখন কিন্তু পাওয়া যায় না। এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনে খেতে হয়। তো বাজার থেকে কিন্তু কিনে আনা হয়েছে, সেটা আপনার সাথে শেয়ার করব। যখন এখানে ছিল তখন কিন্তু আমরা খাইনি, আমরা ছোটো ছিলাম তখন কিন্তু খাইনি। এখন আমরা বুঝি যেটার পুষ্টি কতটা, আয়রন। এই জন্য এখন কিন্তু সবাই কিন্তু খেতে চায়, এই জন্য বাজার থেকে কিনে রেখা আছে। একটা এই থোর কিন্তু নিয়েছে 30 টাকা দাম, 30 টাকা কিন্তু এই থোরটা নিয়েছে। তো বাজার থেকে কিনে নেওয়া আসে, তো সেটা আপনাদের রান্না করবো, আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। প্রথমে এটা আমি বের করে নিতে হবে, মানে কেটে নিতে হবে। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা ফুল আজকাল দেখবেন সবাই। এটা কিন্তু গতকাল আনা হয়েছিল, তা আজকে কিন্তু আমি যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি এখন এই যে এভাবে কিন্তু এই যে টাটকা না, তো এই জন্য একটু ইয়ে হয়ে গেছে কালারটা। এই যে এটা দিয়ে কিন্তু আমরা আগে ছোটোবেলায় কী করতাম জানেন? পায়ের জুতো বানাতাম। এটা পরে তারপর দড়ি দিয়ে বেঁধে রাখতাম। তো সেটা দিয়ে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতাম। তো কে কে এরকম করছে সবাই কমেন্টে জানাবেন। টাটকা হলে কিন্তু এরকম কালো হতো না, বাজার থাকে তো কালো হয়ে গেছে। এই যে যেটা ভালো সেটা নেব। বড় দেখে দামটা বেশি নিয়েছে, আরো আছে 20 টাকা আছে, 40 আছে। এই পর্যন্ত আর কিন্তু কাটবো না, এটা কিন্তু কেটে নেব এখন। তো আগে এগুলো বেছে নিতে হবে। যেটা বেশি কালো সেটা নেব না, এই যে এরকম করে দেখাচ্ছি। পুরোটা দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো অল্প করে আমি দেখাচ্ছি। এই যে ভিতরে যেটা থাকে এই যে ফুলের মতন, এইটা আর এই যে এটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে এটা কিন্তু পরিষ্কার করলে হাতটা কালো হয়ে যায়। এখনই কিন্তু ধরছি, খুব আয়রন কিন্তু কলা। আর এই কলার মানে কলার গাছ জাতীয় যেগুলো ফল টল সব কিছুই কিন্তু এরকম কিন্তু আয়রন। তো এই যে দেখেন, এই যেভাবে কিন্তু এক একে সব একটা একটা করে বেছে নিতে হবে। এটা কিন্তু খিলালির মতন হয়ে থাকে, মানে শক্ত হয়ে থাকে, এটা খাওয়া যাবে না। তো অতটা ফেলে দেওয়াই ভালো। এই যে দেখে আমি সব কিছু পরিষ্কার করে নিই। তোমার সাথে থাকুন আজকের রান্নার ভিডিওটা। তো এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় কিন্তু এই যে কলার এই যে থোরটা আমি কিন্তু এই যে কেটে ভিজে রাখছিলাম, কারণ অনেক মানে আয়রন থাকে। তো এই যে কষ্ট লাগবে, এই জন্য এই দেখেন এই যে কালো পানি বের হয়ে গেছে। তো অনেকক্ষণ ভিজে রাখছিলাম, তো আধা ঘন্টার মতন। তখন কিন্তু আমি ধুয়ে নেব। এই দেখেন পানিটা কত কালো হয়ে গেছে, এই দেখেন। তো এই যে আমি কিন্তু এই যে মশা কিন্তু এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কি দেব? এই যে মসুরের ডাল দেবে কিন্তু। তো মসুরের ডাল দিয়ে কিন্তু আজকে এই মশা রান্না করব আমি। তো ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। কারণ সব কিছু কিন্তু ভিডিও করলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, এই জন্য অফ ক্যামেরায় আমি কিছু কিছু কাজ করে নিচ্ছি। তো
ডাল দেওয়া হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু আমি কেটে আগে থেকে কেটে রেখেছি। বললাম না যে ভিডিওটা লং হয়ে যাবে। তরকারিতে কী দিতে হয় সবাই কিন্তু জানেন, এত দেখানোর দরকার নেই, তারপরও দেখাচ্ছি যেহেতু কীভাবে রান্না করতেছি। সবাই হয়তো এভাবে করেন আমার মতন, তো আমাদের রান্নাটা আলাদা। তো আমি এই যে হলুদ দিয়ে নিলাম। আমি কিন্তু 2-4টা আলু দিয়েছি, সেটা কিন্তু দেখাইনি, তো সেটা কিন্তু দেওয়া আছে, নিচে পড়ে গেছে। যে যেরকম করে খায়, আমি আমার মতন করে দিয়েছি, যেভাবে খাই সেভাবে। তো এই যে লবণ দিয়ে নিলাম। আদা রসুন বাটা এই যে ব্লেন্ডার করা আছে সেটা দিয়ে নিলাম। তো এই যে তেল কিন্তু আমি দিয়ে নিচ্ছি, দিয়ে মাখিয়ে নেব। কিন্তু মাখিয়ে পরে কিন্তু এটা আবার বাগার দিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আবার বাগার দিতে হবে এভাবে রান্না। তো এই দেখুন সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আমি একটু অল্প করে এখন পানি দিয়ে নেব। হাতটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি, খুব অল্প করে পানি দিতে হবে। তো হয়ে গেছে, এই দেখেন খুব অল্প পানি, কারণ পানি বাড়াবে তো এই জন্য অল্প করে পানি দিলাম আমি। তখন চুলায় বসিয়ে দেব। এই যে চুলা কিন্তু অন করে দিয়েছি, হতে থাক। এই যে খুব অল্প সময় কিন্তু মশলা রান্নাটা হয়, তো দেখতে থাকুন কীভাবে রান্না করি। এখন হয়ে গেছে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু এই যে একবার উল্টে দিয়েছিলাম, তখন কিন্তু এটা আমি বাগার দিয়ে নেব। এটা কিন্তু কড়াইতে আমি বাগার দেবো। এখন পাতিলে নিয়েছি, তারপর নামিয়ে নেব। তো দেখেন কড়াই কিন্তু আমি তুলে দিয়েছি। এখন এই যে তেল দিয়ে নেব। পেঁয়াজ দিয়ে এই যে আর সাথে কি দেবো, এই দেখুন এই যে জিরে দিয়ে নিয়েছি এবং চালের যে মশলা থাকে 5 ফোড়ন, সেটাও কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি সে বাগারটা দিয়ে নেব। পেঁয়াজটা আগে ভাজিয়ে নিই, পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি ফোড়ন। আগে দিলে পুড়ে যাবে, এই জন্য পরে দিয়ে নিই। এখন এই যে ঢেলে দেব। দেখলেন তো আমার পুরো রান্নাটা কেমন হয়েছে। যদি কারো ভালো লাগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাই ঘন্টা বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো কিছুদিন আমি ভিডিও দিইনি, ভালো লাগেনি, কারণ ভিউ নেই, এই জন্য তো চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। এই জন্য আবার আমি ভিডিও ছাড়তে শুরু করছি। তো সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন, আমি পাশে থাকার চেষ্টা করবো। দেখেন আর কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। এভাবে কিন্তু রান্না করতে হয়। তবে খেয়ে দেখুন আমার মতন মসুরের ডাল দিয়ে দেখবেন এরকম করে আমি যেভাবে রান্না করলাম একটু স্টিমে করবেন, তাহলে দেখবেন যে স্বাদটা কীরকম। তো সবাইকে খাওয়ালে তো বোঝাতে পারতাম যে টেস্টটা কীরকম, আসলে অনেক কিন্তু স্বাদ লাগে। তো আপনারা ট্রাই করে দেখবেন আমার মতো। আমরা এইভাবেই খাই, কিন্তু বগুড়ার মানুষ, বিশেষ করে বগুড়ার মানুষ যারা, তারা কিন্তু বুঝবেন। অন্য জেলার মানুষ এভাবে খায় না হয়তো, অনেকে চিংড়ি মাছ দেয়, মানে যার যেরকম ভালো লাগে সেরকম খায়, আমরা এভাবেই খাই। হ্যাঁ দেখুন চুলা থেকে কিন্তু আমি যে নামিয়ে নিয়েছি, কড়াইটা সহকারেই কিন্তু দেখাচ্ছি। তো এখনও আমি বাটিতে নিইনি, তো বাড়িতে নেওয়ার পর সাথে দেখাচ্ছে। দেখেন কালারটা কীরকম আসছে। কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা রান্না করতে হয়, এই জন্য এরকম লাগতেছে।
তো কাঁচামরিচের তরকারি কিন্তু বেশি স্বাদ হয় বিশেষ করে। আজকের ভিডিও সবার কাছে কেমন লাগছে সবাই সুন্দর কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।